الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। জুমার আযান হয়ে গেছে, সামনে জুমার নামাজ, খুবই বরকতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ সময়। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার গুরুত্বপূর্ণ দিনে আলোচনা শোনার মজলিসে একত্রিত করে দিয়েছেন। দিল খুলে সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ইসলাম এই পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। আল্লাহ তাআলা মানুষের জন্য এই ধর্মটাকে একমাত্র নিজ বাছাই কৃত ধর্ম হিসেবে তিনি মানুষদেরকে দিয়েছেন। এই ধর্মের বাইরে চলে যাওয়া, আল্লাহ তাআলার হুকুমের বাইরে চলে যাওয়া, এই ধর্মের কোন হুকুমকে না মানা, অমান্য করা, আল্লাহ তাআলার হুকুমকে না মানা, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করা, আর এই ধর্মটাকে না জানা
আল্লাহর হুকুমকে না জানা। একজন ব্যক্তি ইসলাম জানলো না, এর অর্থ হলো তার উপর আল্লাহ তাআলার যে সমস্ত হুকুম এবং বিধানগুলো আছে এটা সে জানলো না, সে এটাকে জানার প্রয়োজন মনে করল। আর একজন ব্যক্তি ইসলাম মানলো না, তো তার উপর আল্লাহ তাআলার যে সমস্ত হুকুমগুলো আছে এই সমস্ত হুকুমগুলো কিছু মানল না। ইসলাম এটা জানার ধর্ম, ইসলাম এটা মানার ধর্ম। আমাদেরকে ইসলাম জানতেও হবে, ইসলাম মানতেও হবে। মুসলিম শব্দের অর্থই হলো যে জানে, মুসলিম শব্দের অর্থই হলো যে মানে। এটাই মুসলমানের পরিচয়, যে সে জানে এবং মানে। একজন মুসলিম কি মানে, কি জানে, যে তার উপর আল্লাহ তাআলার কি হুকুম আছে এই হুকুমগুলো সে জানে, এবং তার উপর আল্লাহ তাআলার যে সমস্ত হুকুমগুলো আছে সে হুকুমগুলোকে সে মানে, সেই হলো মুসলিম। আল্লাহ তাআলা তার উপর কি জায়েজ করেছেন, কি নাজায়েজ করেছেন, কি ফরজ করেছেন, কি হারাম করেছেন, সেই ফরজ হারামের হুকুম জানা, জায়েজ নাজায়েজ গুলোকে জানা, জীবনের সকল ক্ষেত্রে এই বিষয়গুলো মুসলিমের জন্য জানাটাও ফরজ, মানাটাও ফরজ। আল্লাহ কুরআনে কারীমের মাঝে আল্লাহর এই বিধানগুলোকে আমানত বলছেন, যেটা মানুষদেরকে দেওয়া আমার আমানত, এবং মানুষ এই জিম্মাদারি সে গ্রহণ করেছে। মানুষকেই আমি নির্বাচিত করেছি, তার কাছে এই আমানত আমি পেশ করেছি, এবং মানুষ এই আমানত এটাকে গ্রহণ করেছে। তাই আল্লাহ তাআলার পূর্ণ সৃষ্টিকুলের মাঝে সফলতা আর ব্যর্থতা এটা শুধু মানুষের, আর অন্য কোন সৃষ্টির সফলতাও নেই, ব্যর্থতাও নেই। অন্য কোন সৃষ্টির জন্য জান্নাতও নেই, জাহান্নামও নেই। এমনকি জান্নাত জাহান্নাম, জান্নাতের জন্য ফেরেশতাদেরকেও মনোনীত করা হয়নি। জান্নাতের জন্য আল্লাহ তাআলা মনোনীত করেছেন মানুষকে। ফেরেশতাদেরকেও জান্নাতের জন্য মনোনীত করা হয়নি। তাদের জন্য জান্নাতও নেই, জাহান্নামও নেই। জান্নাত জাহান্নামের, জান্নাতের সমস্ত পুরস্কার নিয়ামত, জাহান্নামের যত ধরনের শাস্তির আলোচনা সবই মানুষের জন্য। তাই মানুষ যদিও খুব ক্ষুদ্র এক সৃষ্টি, কিন্তু সমস্ত সৃষ্টি এই মানুষের জন্য। মানুষই সৃষ্টির সেরা। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا
আল্লাহ বলতেছেন আমি এই আমানত, এই জিম্মাদারি এটা আকাশের কাছেও পেশ করেছি, জমিনের কাছেও পেশ করেছি, শক্তিশালী পাহাড়, এই পাহাড়ের কাছেও পেশ করেছি। আমি এই আমানত, এই জিম্মাদারি আমি পেশ করেছি আলাস সামাওয়াতি, আকাশের কাছে, আকাশ মন্ডলীর কাছে, আমার সৃষ্টি আকাশ মন্ডলীর কাছে আমি এই আমানতকে পেশ করেছি। ওয়াল আরদি, জমিনের কাছেও আমি এই আমানতকে পেশ করেছি। ওয়াল জিবাল, পাহাড় সমূহের কাছেও আমি এই আমানতকে পেশ করেছি। তারপর কি হলো? ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা সকলেই এই আমানতের বোঝা বহন করতে তারা অস্বীকৃতি জানালো যে না, এটা আমাদের দ্বারা সম্ভব না, এই আমানতের বোঝা বহন করার জিম্মাদারি আমরা নিতে পারবো না। ওয়াশফাকনা মিনহা, এবং এরা সব ভীত হয়ে গেল। এখন কথা, হ্যাঁ আকাশের কাছে পেশ করছেন, আকাশে তো আল্লাহর সৃষ্টি, আকাশের কাছে কিভাবে পেশ করছেন? আল্লাহ তাআলা স্রষ্টা, তিনি সৃষ্টি করছেন। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ আলোচনা করতেছেন, এটাই সত্য। থাকো বাদো আবো আতিশ বান্দা আন্দ, বামানো তো মুর্দা বা হাতে জিন্দা আন্দ। থাকো বাদো আবো আতিশ বান্দা আন্দ, বামানো তো মুর্দা বা হাতে জিন্দা আন্দ। যে মাটি, বাতাস, আগুন, পানি, আকাশ, জমিন, এটা তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর হুকুমে চলে। এটা আল্লাহর সৃষ্টি, এটা আল্লাহর হুকুমে চলে। এটা কি নিজ কর্তৃত্বে চলে না আল্লাহর হুকুমে চলে? হুকুমে চলে। বামানো তো মুর্দা বা হাতে জিন্দা আন্দ, বলতে আমার আর তোমার কাছে এটা মুর্দা, এটা কথা বলতে পারে না, মনের ভাব প্রকাশ করতে পারে না। এটা আমার আর তোমার কাছে, আমি তুমি তার মনের ভাব বুঝি না, আমার তোমার কাছে মনের ভাবকে প্রকাশ করে না। বামানো তো মুর্দা বা হাত জিন্দা, কিন্তু আল্লাহর কাছে এই সমস্ত কিছু জিন্দা, সবই তো আল্লাহর কাছে জিন্দা। আসমান আল্লাহর কাছে জিন্দা, জিন্দা না? আল্লাহর হুকুম মানে কিভাবে? হুকুম বুঝে কিভাবে? জমিন হুকুম কেমনে বুঝে? এ বাতাস আল্লাহর হুকুম বুঝে না, আল্লাহর মানে কিভাবে? আগুন আল্লাহর হুকুম বুঝে তো, বুঝে না? আল্লাহর হুকুম বুঝে। সব আল্লাহর হুকুম বুঝে। পানি আল্লাহর হুকুম বুঝে, এই গাছপালা গুলো আল্লাহর হুকুম বুঝে। সব আল্লাহর হুকুম বুঝে, শুধু তা না, আল্লাহর হুকুম মানে। এরা আল্লাহর হুকুম বুঝে এবং আল্লাহর হুকুম মানে। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان
ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলতেছেন আমি তো এই আমানত এটাই আকাশকে দিতে চাইছি, তোমাকে এই অধিকার দিব, আমার হুকুম মানতেও পারো নাও মানতে পারো, এরকম একটা অধিকার তোমাকে দিয়ে দিব। এই স্বাধীন অধিকারকে কাজে লাগিয়ে তুমি আমার হুকুম মানলে তোমার জন্য পুরস্কার থাকবে, আর স্বাধীন ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে আমার হুকুম যদি না মানো তাহলে তোমার জন্য কি দুর্ভোগ অপেক্ষা করবে? পারবা? পারবো না, না এই জিম্মাদারি পারবো না। জমিনকে দিতে চাইছেন, পারবো না। পাহাড়কে দিতে চাইছেন, পারবো না। মানুষকে দিতেন, মানুষ বলতে পারবো। মানুষকে যখন দিতেন মানুষ এই জিম্মাদারি নিয়ে নিচ্ছে যা আমরা পারবো। আল্লাহ এটাই বলতেছেন কোরআনে, ওয়াহামালাহাল ইনসান, এই আমানত এই জিম্মাদারি মানুষকে গ্রহণ করে নিল। কারা গ্রহণ করল? মানুষ গ্রহণ করে। এই জিম্মাদারি গ্রহণ করার কারণেই এখন মানুষের জন্য জান্নাত আছে, জান্নাতের সুসংবাদ আছে। কিন্তু কোরআনের মাঝে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয়ই মানুষ বড় জালেম জাহেল। আল্লাহ বলতেছেন মানুষ বড় জালেম জাহেল। তাহলে কি জিম্মাদারি নেওয়ার কারণে আমরা জাহেল হয়ে গেলাম বা জালেম হয়ে গেলাম? মানুষ জিম্মাদারি নিল বলতেছেন, তারপর বলতেছেন মানুষ বড় জালেম বড় জাহেল। আয়াতের মতলব হলো জালেম কারা? যে জিম্মাদারি নেয়ার পর যারা জেনে বুঝে আল্লাহর হুকুম মানে না তারা হলো জালেম। জিম্মাদারি নিয়েছে না, সে তার স্বাধীন ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে আল্লাহ দাও আমাকে একটা ইচ্ছা শক্তি দাও, আমি সেই ইচ্ছা শক্তির মাধ্যমে স্বাধীন ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে আমি এ কথাকে প্রমাণ করব আমি তোমার বান্দা। এখন যে ব্যক্তি আল্লাহর হুকুম মানে না, তার তো অঙ্গীকার যে আমি তোমার হুকুম মেনে প্রমাণ করব আমি তোমার বান্দা। এখন সে আল্লাহর হুকুম যখন আসতেছে সে আল্লাহর হুকুম মানতেছে না, তাকে বলা হচ্ছে এই হলো তোমার উপর আল্লাহর হুকুম, কিন্তু সে আল্লাহর হুকুম মানতেছে না। তো আল্লাহ বলতেছেন যে সে তো জালেম। আর জাহেলকে যে জানা বুঝার চেষ্টা করে না সে হলো জাহেল। একজন জানা বুঝার চেষ্টা করে না, আল্লাহর হুকুম কি জানতেই চায় না, এর পরিচয় হলো সে কি জাহেল। এই কোরআন জাহেলের পরিচয় দিচ্ছে যে মূর্খকে যে আল্লাহর হুকুম জানার চেষ্টা করে না সে কি মূর্খ। আর জালেমকে যে আল্লাহর হুকুম মানে না সে হলো কি জালেম। আর মুসলিমকে, মুসলিমের পরিচয় কোরআন দিচ্ছে যে আল্লাহর হুকুম জানে আল্লাহর হুকুম মানে। মুসলিম হলো যে আল্লাহর হুকুম জানে এবং আল্লাহর হুকুম মানে, সে হলো কি মুসলিম। এটা হলো মুসলিমের পরিচয়। মুসলিম কিন্তু এটা কোনো গোত্রের পরিচয় না, এটা কোনো বংশের পরিচয় না। বংশ তো খান, আমার আপনার বংশ কি খান, আমার আপনার বংশ হলো চৌধুরী, আমার আপনার বংশ হলো সরকার বংশ,
আমার আপনার বংশ হলো ভুইয়া বংশ, এইসব হলো বংশ, এইসবকে বলা হয় বংশ। আর মুসলিম এটা হলো পরিচয়। তার পরিচয় যে আল্লাহর হুকুম জানে, আল্লাহর হুকুম মানে, সে হলো মুসলিম। আর যে আল্লাহর হুকুম জানে না, তার পরিচয় কি? মুসলিম না জাহেল? তার পরিচয় কি? জাহেল। আর যে আল্লাহর হুকুম মানে না, সে হলো জালেম। তার পরিচয় সে কি? জালেম। আর যে আল্লাহর হুকুম জানে, আল্লাহর হুকুম মানে, তার পরিচয় কি? মুসলিম। আমাকে আপনাকে জানতে হবে, এটা প্রথম ফরজ। তালাবুল ইলমি ফারিযা আলা কুল্লি মুসলিম মুসলিমা। জানাটা প্রথম ফরজ, সবার জন্য ফরজ। জানাটা ইমামের জন্য যেমন ফরজ, মুসল্লিদের জন্যও ফরজ। না শুধু ইমাম সাহেব জানলেই হবে? হ্যাঁ, কি মনে হয়? সকলের জন্য জানা ফরজ। মানাও ফরজ তোমার। ইসলামটা এমন একটা ধর্ম, এই ধর্ম মানা একজন ইমাম খতিবের জন্য যেমন ফরজ, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সাহেবের জন্য যেমন ফরজ, একজন মিল ইন্ডাস্ট্রিজের মালিক পক্ষ তার জন্য যেমন ফরজ, সাধারণ দিনমজুর, বাদাম বিক্রেতা, তার জন্য সমান ফরজ। সবার জন্য সমান। রাজার জন্য যেমন ফরজ, প্রজার জন্য তেমনই ফরজ। ধনীর জন্য যেমন ফরজ, গরিবের জন্য তেমনই ফরজ। এই একজন মুসলিমকে এই আল্লাহ তাআলার ফরজ হুকুম হলো জানতে হবে যে আমার উপর আল্লাহ তাআলার ফরজ হুকুম কি কি আছে, এটা জানতে হবে। কি জন্য জানতে হবে? না জানলে অবাধ্যতা হবে। আমি যদি আল্লাহ তাআলার হুকুম না জানি তাহলে মানবো কিভাবে? আমি যদি আল্লাহর হুকুম না জানি মানবো কিভাবে? আমি আমল করলেই তো আল্লাহর হুকুম মতো হবে না। আল্লাহর হুকুম মতো আমল করলে তখন আমার আমলটা আল্লাহর হুকুম মতো হবে। আমি রাস্তা দ্বারা চলতেছি, যখন আইন মতো চলবো তখন তো আইন মতো চলা হবে। আমার ইচ্ছা মতো চললে কি আইন মানা হবে? আইন অনুযায়ী চলতে হবে, তাহলে আইন মানা হবে। এই ইসলামের প্রথম ফরজ হুকুম হলো ইকরা, পড়ো, জানো। আলিয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলতেছেন যে একজন ব্যক্তি জানে আর আরেকজন ব্যক্তি জানে না, মূর্খ। এই দুইজন ব্যক্তি তো সমান না। মূর্খ ব্যক্তি সারাদিন ঘুরতেছে, কিন্তু সে ঠিকানা খুঁজে পাচ্ছেন। সারাদিন ঘুরতেছে মূর্খ ব্যক্তি, কারণ তার তো মঞ্জিল জানা নাই, তার মঞ্জিল জানা নাই। আর যে ব্যক্তি জানে তার তো ঘুরতে হয়, সে তো মঞ্জিলে জানে। এজন্য আগে জেনে নিতে হবে, ঠিকানাটা আগে জেনে নিতে হবে আমার, যে বাইতুল আতিক জামে মসজিদে কিভাবে যেতে হবে, এইটা ঠিকানাটা আমাকে জেনে নিতে হবে। কোন রোড, কত নাম্বার প্লট, তাহলে আমার জন্য আসা সহজ। আমাকে জানতে হবে ভাই এটা কি, হ্যাঁ এটাই, তাহলে জানা হয়ে গেল। আর আরেকজন ব্যক্তি জানলো না, কাউকে জিজ্ঞাসা করলো না, জানলো না, সে খুঁজে পাবে? আর উত্তর দেন, খুঁজে পাবে? খুঁজে পাবে না। পুরা মিরপুর সে ঘুরবে, কেউকে জিজ্ঞাসা না করলে খুঁজে পাবে? তাহলে সে জানতে হবে। এই জানাটা ফরজ, কারণ জানলে তাহলে ঠিকানা পর্যন্ত পৌঁছা সম্ভব। আর যদি না জানা হয় তাহলে তো ঠিকানা পর্যন্ত পৌঁছা যাবে না।
আমার দিন যাবে, রাত যাবে, আমার পুরা জীবন চলে যাবে, কিন্তু আমি ঠিকানায় পৌঁছতে পারবো না, কারণ আমি জানি না। তাই একজন মুসলিমকে যেহেতু তার ধর্মটা তাকে পালন করতে হবে, মানতে হবে, ইসলাম এটা মানার ধর্ম, যেহেতু ইসলাম এটা মানার ধর্ম, এজন্য ইসলামটা জেনে মানতে হবে। ইসলামটাকে জেনে তারপরে ইসলামটাকে কি করতে হবে? মানতে হবে। যদি আমি না জানি, অবাধ্যতা হবে, আর এই অবাধ্যতার দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হব। ইসলামটা না মানার দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হব, অন্য কেউ ক্ষতিগ্রস্ত হবে না। কে ক্ষতিগ্রস্ত হবে? আমি। কে? আমি। এই মসজিদের ইমাম সাহেব যদি ইসলাম না মানি, আপনাদের কারো ক্ষতি হবে? আর উত্তর দেন, কারো ক্ষতি হবে? কার ক্ষতি হবে? আমার ক্ষতি হবে। আপনি যদি না মানেন, আমার ক্ষতি হবে? কার ক্ষতি হবে? আপনার নিজের ক্ষতি হবে। ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম ওয়া লা ইয়ারযা লিইবাদিহিল কুফর ওয়া ইন তাশকুরু ইয়ারযাহু লাকুম ওয়া লা তাযিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم تعملون إن تكفروا যদি ইসলামটাকে তোমরা না জানো, ইন তাকফুরু যদি ইসলামটাকে তোমরা না মানো, যদি ইসলামটাকে তোমরা প্রত্যাখ্যান করো, দেখো আল্লাহ কিন্তু তোমাদের থেকে অমুখাপেক্ষী। তোমাদের একটা সেজদা যদি না হয়, আল্লাহর ক্ষমতা কিন্তু কমবে না। কমবে? আল্লাহর রাজ্যের কোনো ক্ষতি হবে না, আল্লাহর প্রভুত্ব বিন্দু পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে না। ক্ষতি হবে কার? তোমার নিজের ক্ষতি হবে। ইসলামকে না মানার কারণে, ইসলামকে না জানার কারণে, ইসলামের পথে, কোরআনের পথে না চলার কারণে ক্ষতি তো আমার হচ্ছে, আর কারণ না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, বলতেছে যে বোঝা তুমি তৈরি করছো, এই বোঝাটা অন্য কেউ বহন করে দিবে। এই বোঝাটা অন্য কেউ বহন করে দিবে না। আমার বোঝা, এটা আমাকে আমার কাঁধেই নিতে হবে। আমার অবাধ্যতা, আমার যে অন্যায়, আমার যে অপরাধ, এটার বিচার, এই বিচারে অন্য কেউ দোষী সাব্যস্ত হবে। ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বিহি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহি। আল্লাহ বলতেছেন, কাল্লা, না না, তা হবে না, এটা সম্ভব না, এটা হবে না। কি হবে না? ইয়াওয়াদুল মুজরিমু, একজন ব্যক্তি যখন অপরাধী হয়ে যাবে, আসামি হয়ে যাবে, এই আসামি হয়ে যাওয়ার পর সে চাইবে, ইয়াওয়াদুল মুজরিমু, প্রত্যেকটা অপরাধী ব্যক্তি সে চাইবে
লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, সেদিনের কঠিন সে আযাব থেকে নিজেকে রক্ষা করার জন্য নিজের সন্তানদের উপর দোষ চাপাতে চাইবে, নিজ সন্তান এদের উপর সমস্ত দোষ চাপিয়ে দিবে। আমি দিন মানতে পারি নাই, কোরআন মানতে পারি নাই, আল্লাহর হুকুমের উপর চলতে পারি নাই, কারণ আমার এই সন্তানগুলোর কারণে পারি নাই। লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি, নিজ স্ত্রীর উপর দোষ চাপিয়ে দিতে চাইবে। আমি স্ত্রীর সাথে আমার সংসারটাকে টিকিয়ে রাখার স্বার্থে আমি পারি নাই, ইসলামের উপর চলতে পারি নাই, আমি পারি নাই, আল্লাহর হুকুমের উপর চলতে পারি নাই, আমি তো চেয়েছি পারি নাই, স্ত্রীর কারণে পারি নাই। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়া আখিহি, দোষ চাপিয়ে দিতে চাইবে, নিজের আপন ভাইয়ের উপর দোষ চাপিয়ে দিতে চাইবে। কখনো বড় ভাইয়ের উপর দোষ চাপাবে, কখনো ছোট ভাইয়ের উপর দোষ চাপাবে। তারপর নিজ আপন জন, নিজ আত্মীয় স্বজন, যারা অন্যায়ের পর তাকে প্রশ্রয় দিয়েছে, যারা তাকে অন্যায়ের পর, অপরাধের পর তাকে আশ্রয় দিয়েছে, তাদের উপর দোষ চাপাতে চাইবে। এরা অন্যায়ের পর আমাকে প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, অন্যায়ের কারণে তারা আমাকে বয়কট করে নাই, অন্যায়কারী আমাকে তারা সংশোধন করতে চায় নাই, আমি অন্যায় করেছি, তারা আমাকে রক্ষা করেছে, তারা আমাকে বাঁচিয়েছে। আল্লাহ এদের দোষ কি বলবে? এদের দোষ। আমি এদের কারণে পারি নাই, এদের কারণে পারি নাই, দোষ চাপাতে চাই। ওয়ামান ফিল আরদি জামিআ, সন্তানের উপর দোষ চাপাবে, স্ত্রীর উপর দোষ চাপাবে, ভাইয়ের উপর দোষ চাপাবে, নিজ আপন জন তাকে প্রশ্রয়দাতা, আশ্রয়দাতাদের উপর দোষ চাপাবে, সমাজের উপর দোষ চাপাবে, রাষ্ট্রের উপর দোষ চাপাবে, পরিবেশ পরিস্থিতির উপর দোষ চাপাবে। ওয়ামান ফিল আরদি জামিআন, সবার উপর দোষ চাপাবে, আর চাইবে সুম্মা ইনজিহি, সে নিজেকে একটু বাঁচিয়ে নিতে, রক্ষা করতে চাইবে। সবার উপর দোষ চাপিয়ে নিজেকে একটু রক্ষা করতে, নিজেকে একটু বাঁচিয়ে নিতে চাইবে, যে আমাকে মাফ করে দিন, আমাকে বাঁচিয়ে দিন। এইভাবে অবস্থা, কিন্তু কেহ তার বোঝা নিবে না। কারো উপর দোষ চাপিয়ে সে নিজেকে বাঁচাতে পারবে না, পারবে? আল্লাহ বলতেছেন, ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়া, কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা আল-ইয়াওমা তুজজাউনা বিমা কুনতুম তা'মালুন। ওয়াতারা, সেই ময়দানে তারা তুমি দেখতে পাবে, কুল্লা উম্মাতিন জাসিয়া, সকলকে তুমি দেখবে তারা মাথা নত করে দাঁড়িয়ে আছে। আজকে কারো মাথা উঁচু না, আজকে সবাই নত। কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, প্রত্যেক জাতি, প্রত্যেক গোষ্ঠী তাদেরকে তাদের আমল নামার দিকে ডাকা হবে। আমল নামা, চার্জশিট এটা দিয়ে দেওয়া হবে, এই যে তোমার আমল নামা নাও। বলা হবে, আল-ইয়াওমা তুজজাউনা
মা কুনতুম তা'মালুন। আজকে তোমার আমলের প্রতিদান দেওয়ার দিন। আল ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। তুমি যা করেছো আজকে তার বিনিময়ে তোমাকে দেওয়া হবে। আর বলা হবে হাযা কিতাবুনা, ইহা আমার তৈরি আমল নামা। হাযা কিতাবুনা, হাযা অর্থ কি? ইহা। হাযা অর্থ কি? ইহা। কিতাবুনা, এটা আমার তৈরিকৃত কিতাব, আমল নামা। ইয়ানতিকু আলাইকুম বিল হাক্কি, ইহা তোমার যাবতীয় জীবন ইতিহাসটাকে সত্য সত্য দেখো বলছে। দেখো তোমার আমল নামা, দেখো সব সত্য কিনা। ইন্না কুন্না নাস্তানতিকু মা কুনতুম তা'মালুন, বলা হবে তুমি যা করতে আমি তো সবই লিখতাম। আল্লাহ বলবেন তুমি যা করতে আমি সব লিখে রাখতাম। এই যে দেখো সব লেখা আছে। এটা চূড়ান্ত সত্য কথা। আমার আপনার জীবনের এটাই গন্তব্য, এটাই মঞ্জিল। এই যে যাচ্ছি, দিন অতিবাহিত হচ্ছে, রাত অতিবাহিত হচ্ছে, যাচ্ছি কোথায়, এটা হলো গন্তব্য। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বিচারের পর কি হবে? ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলতেছেন যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি, তাদের প্রভু তাদেরকে নিজ রহমতের মাঝে প্রবেশ করাবেন, নিজ রহমতের মাঝে তাদেরকে প্রবেশ করাবেন। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর আল্লাহ তাআলার রহমতের মাঝে প্রবেশ করতে পারাটাই কিন্তু সবচেয়ে বড় সফলতা। এটাই সফলতা। وَأَمَّا الَّذِينَ كَفَرُوا وَأَمَّا الَّذِينَ كَفَرُوا, আর যারা আল্লাহর হুকুমকে জানে নাই, আল্লাহর হুকুমকে মানে নাই, আল্লাহর হুকুমের উপর জীবনকে গড়ে নাই, আল্লাহর কথা ভাবে নাই, পরকালের কথা চিন্তা করে নাই, তাদেরকে জিজ্ঞাসা করা হবে আফালাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আমার আয়াত কি তোমাদের কাছে তেলাওয়াত করা হতো না? আমার দাওয়াত কি তোমাদের দ্বারে দ্বারে পৌঁছতো না? আমার দাওয়াত কি তোমাদের কান পর্যন্ত যায় নাই, পৌঁছে নাই? অবশ্যই পৌঁছেছে। ফাস্তাকবারতুম, কিন্তু তুমি তোমাকে বড় মনে করেছ, তুমি আমার কাজকে ছোট মনে করেছ, আমার হুকুম পালনটাকে তুমি ছোট মনে করেছ, স্ত্রী সন্তান ঘর সংসার অফিস আদালত তোমার নিজের কাজগুলোকে তুমি বড় মনে করেছ, আমার হুকুম মানা নিজের কাজ মনে করো নাই। আমার হুকুম মানাটা এটা তুমি তোমার কাজ মনে করো নাই, এটাকে তুমি গুরুত্ব দাও নাই। ফাস্তাকবারতুম ওয়া কুনতুম কওমান মুজরিমিন, আর তোমরা অপরাধী। আল্লাহ বলবেন আজকের এই দিনে তুমি কি অপরাধী, আজকের চূড়ান্ত বিচারে তুমি অপরাধী। আজকের চূড়ান্ত ফলাফলে তুমি ব্যর্থ, তুমি ফেল। এটা চূড়ান্ত সত্য, এটাই বাস্তবতা। লা রাইবা ফিহা, এর মাঝে কোনো সন্দেহ নাই।
এটাই কোরআনের দাওয়াত। কোরআন এই দাওয়াতটাই দেয়, এটাকে বোঝার চেষ্টা করো। তোমার আমলের প্রতিদান তোমাকে দেয়া হবে। তোমার আমল ভেবে ভেবে করো, তোমার আমলগুলোকে জেনে জেনে করো, তোমার আমলগুলো আল্লাহ তাআলার হুকুম মতো করো। স্ত্রীর প্রয়োজন পূরণ করো, সন্তানগুলোকে গড়ে তুলো নিজ ইচ্ছা মতো না, আল্লাহর হুকুম মতো। নিজের জীবনটাকে তৈরি করো ইচ্ছা মতো না, আল্লাহর হুকুম মতো। আল্লাহর হুকুম শোনো, জানো, আল্লাহর হুকুম মতো নিজের জীবনটাকে তৈরি করো। ব্যবসা করো, আল্লাহর হুকুম মতো করো, ইচ্ছা মতো করো। সেই কোরআনের দাওয়াত, কোরআন কাজ করতে নিষেধ করে না। কোরআন কি সংসার করতে নিষেধ করে? কোরআনে ব্যবসা নিষেধ, চাকরি করা নিষেধ। ইসলাম কি এই কথা বলে চাকরি করা যাবে না, ব্যবসা করা যাবে না, বিয়ে করা যাবে না? ইসলামই তো বলে বিয়ে করা ফরজ। এটা তো ইসলামের শিক্ষা, বিয়ে করা ফরজ। পৃথিবীতে জানতো না বিয়ে কাকে বলে, কি তার সিস্টেম। একজন পুরুষের কি অধিকার, একজন নারীর কি অধিকার, স্বামীর অধিকার কি, স্ত্রীর অধিকার কি, পৃথিবী জানতো। এটা পৃথিবীকে এই শিক্ষা কে দিয়েছে? কোরআন, ইসলাম দিয়েছে। স্বামী, স্ত্রী, সন্তান, বাবা, মা, আত্মীয়, এতিম, প্রতিবেশী, যে সম্মান, যে মর্যাদা, যে ইজ্জত ইসলাম দিয়েছে। একটা মাকে ইসলাম যে ইজ্জত দিয়েছে, একজন বাবাকে ইসলাম যে ইজ্জত দিয়েছে, একটা সন্তানকে ইসলাম যে ইজ্জত দিয়েছে, প্রতিবেশীর যে মর্যাদা ইসলাম দিয়েছে, এতিম বিধবার যে অধিকার ইসলাম দিয়েছে, মানুষ হিসেবে আমার আপনার জানের, আমার আপনার সম্পদের, আমার আপনার নিরাপত্তার যে অধিকার ইসলাম দিয়েছে, ইসলামের দেয়া অধিকারের চাইতে, মর্যাদার চাইতে বাড়তি কোন মর্যাদা পৃথিবীর কেউ দিতে পারে নাই, কেউ পারবে। পৃথিবীর আর কোন শিক্ষায় মায়ের সেই অধিকার নাই যে অধিকার ইসলাম বাকি দিয়েছে, নাই পৃথিবী। আছে? তাই একজন মুসলিম, তার প্রতি ইসলামের হুকুম, সংসার করো আল্লাহর হুকুম মতো করো। তোমার সন্তানগুলোকে গড়ে তোলা তোমার দায়িত্ব, আল্লাহর দেয়া দায়িত্ব, দায়িত্ব পালন করতে হবে তোমাকে। আল্লাহর হুকুম মতো করো। আল্লাহর হুকুমকে জানো, আল্লাহর হুকুম মতো করো। যদি আল্লাহর হুকুম মতো তুমি তোমাকে তৈরি করতে ব্যর্থ হও, যদি আল্লাহর হুকুম মতো নিজ পরিবারটাকে তৈরি করতে তুমি ব্যর্থ হও, যদি আল্লাহকে চিনতে তুমি ব্যর্থ হও, এটা তোমার চরম বোকামি, চরম নির্বুদ্ধিতা। আল-কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা বিমা বা'দাল মাউত। আল্লাহ রাসূল হাদিসের মাঝে বলতেছেন,
যে এটা তো নির্বুদ্ধিতা। জ্ঞান তো হলো এই মান জানা নাফসাহু, নিজেকে চিনা, ওয়া আমিলা বিমা বাদাল মাউত, আর জিন্দেগির প্রত্যেকটা কাজ আখিরাতকে কেন্দ্র করে করা। আমার প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা সিদ্ধান্তে আমাকে ভাবতে হবে যে আমার এই কাজের মৃত্যু পরবর্তী ফলাফল কি। আমি যে এই সংসার, এই ব্যবসা, এই জিম্মাদারি আমি যে পালন করছি, আমার আখিরাতের অ্যাকাউন্টে কি জমা হচ্ছে? কি জমা করছি? আমার বয়স 50 বছরের দুনিয়ার জীবন, আমি সুখের বাড়ি, শখের জমি, দামি গাড়ি, এটা আমার হয়েছে। আখিরাতের কি হয়েছে? এখন এই মুহূর্তে আমাকে যদি চলে যেতে হয়, এটা তো আর নিয়ে যেতে পারবো না। নিয়ে যেতে পারবো? হ্যাঁ, নিয়ে যাওয়া যাবে না, পারবে না কেউ। যার যত ক্ষমতা থাকে সব ক্ষমতা রেখে চলে যেতে হবে, কিছুই নিয়ে যাওয়া সম্ভব। চলে যাওয়ার সাথে সাথে জমি, বাড়ি, গাড়ি সব ভাগ বাটোয়ারা হয়ে যাবে না? থাকবে? ভাগ হবে না? আর উত্তর দেন, ভাগ হবে না? আপনারা ভাগ করছেন না? আপনারা সম্পদের মালিক হয়েছেন কেমন? ভাগ করে দিতে হয়েছেন না ভাগ করা হয়েছেন? আপনার পরেও এরকম ভাগ হয়ে সন্তান, 5 ছেলে যার যার ভাগ নিয়ে বলবে এটা আমার, এই তো শেষ। আমি নিয়ে গেলাম, সব দিয়ে গেলাম, যা রেখা গেলাম সব অন্যরা নিয়ে নিল। যতদিন আমার ক্ষমতা ছিল ততদিন আমার হাতে ছিল, আমার ক্ষমতা শেষ, কিছুই নিয়ে দিতে পারলাম না, সব রাইখা আমি একা একা চলে গেলাম। আল্লাহ তার সন্তান তো দিছিলেন নিয়ে যাওয়ার জন্য, তার জন্য রাইখা দেওয়ার জন্য না। ইসলামের কথা, ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় যে নিজের জন্য কিছু করো, যাই করো নিজের জন্য করো, জমা করো নিজের জন্য। সন্তানের জন্য তো তুমি না, তোমার জন্য সন্তান। সন্তানের জন্য তুমি না তোমার জন্য সন্তান? আর উত্তর দেন। তোমার সন্তানকে গড়ে তোলার জিম্মাদারি তো আল্লাহর। সন্তানকে গড়ে তো তুমি তুলতে পারবে না। আমার সন্তান, এদের জন্য একটা কিছু আমাকে করে যেতে হবে, তুমি কিছুই করে যেতে পারবা না। তোমার করে যাওয়া সম্পদের উপর তোমার সন্তানের জীবন, এটা চলবে না, হবে নাই। তোমার সম্পদ তোমার সন্তান পেতেও পারে, নাও পেতে পারে, নষ্টও করে ফেলতে পারে, এটা তার কাজে লাগতেও পারে, নাও কাজে লাগতে পারে। সিদ্ধান্ত কার? আর উত্তর দেন কার? আল্লাহর সিদ্ধান্ত। ওই জিম্মাদারি তুমি নিচ্ছ কেন? তুমি তোমার সন্তানকে সৎ আল্লাহ তাআলার বান্দা হিসেবে গড়ে তুলে যাও, এটা তোমার জিম্মাদারি, এটা করো। তুমি পৃথিবী থেকে চলে যাবে, কিন্তু তোমার সন্তান তোমার জন্য পৃথিবীতে থাকবে। তোমার সন্তান যদি নামাজি হয়, তোমার সন্তান যদি
কোরআনের পথের পথিক হয়, তুমি পৃথিবীতে থাকবা না, কেউ তো থাকে না, তুমি চলে যাবে, ঠিক না? কিন্তু তোমার সন্তান যে পৃথিবীতে থাকবে তোমার জন্য থাকবে, ঠিক না? তুমি চলে যাবে কিন্তু তোমার আমল নামা জারি থাকবে। এটাই তো ইসলামের শিক্ষা। তুমি সমাজের জন্য কি করে যাবে? তুমি সারা জীবন দিয়ে দিলে ওই সমাজের জন্য তুমি কিছুই করতে পারবে। সমাজের জন্য রাস্তাঘাট করে দিয়ে কি হবে তোমার? আমি সমাজের জন্য কাজ করছি, আল্লাহর জন্য করো। রাস্তা করবা, এটাও আল্লাহর জন্য করো। এটা ইসলামের শিক্ষা। কাজ যেটা করবা কার জন্য করো? আল্লাহর জন্য করো। সমাজের জন্য, দেশের জন্য রাস্তাঘাট না, রাস্তাঘাট কার জন্য? তোমার নিজের জন্য করো। যে রাস্তা থাকবে, আমি থাকবো না, রাস্তায় মানুষ চলবে, মানুষের উপকার হবে, এটা পাবে কে? আমি পাবো, এজন্য করো। ইসলাম কাজ করতে নিষেধ করে না। ইসলাম এটা বলে যে এই রাস্তা করে তুমি কি করতেছো, এটা তো আখিরাতে যাবে না, এটাও আখিরাতে যাবে। এইটার দ্বারাও আমল নামা সমৃদ্ধ হবে, হবে না? কখন? আল্লাহর জন্য। ভোটের জন্য করলে হবে না, এটা করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। সেবার জন্য করতে হবে, সেবার মন মানসিকতা নিয়ে করতে হবে। এই সমাজ, এটা তো আল্লাহর দান। বলতেছি সমাজের জন্য তুমি না, তোমার জন্য সমাজ। একটা সুন্দর সমাজ, একটা সুন্দর সমাজ গড়ার পিছনে মেহনত কর, যে সমাজের সবাই নামাজি হবে। আমার আপনার মেহনতে যদি এমন একটা সমাজ গড়ে ওঠে যে সমাজের সবাই কোরআন জানবে, কোরআন মানবে, হ্যাঁ, এমন একটা সমাজ আমি আপনি যদি গড়ে তুলতে পারি, এমন একটা পরিবার আমি আপনি যদি গড়ে তুলতে পারি যে পরিবারের সবাই কোরআন জানবে, কোরআন মানবে, তাহলে আমি আপনি থাকবো না, কিন্তু আমার আপনার এই পরিবারে সমাজে থাকবে। থাকবে না? এই সমাজ থাকবে না? সমাজ থাকবে। এটাই ইসলামের শিক্ষা। নিয়ে যাও, রেখে যেও না, নিয়ে যাও। তুমি যা রেখে যাবে এটা তো লুটপাট হয়ে যাবে। এই বুদ্ধিমান হলো সে যে নিয়ে যায়। বুদ্ধিমান কে? যে নিয়ে যায়। যে রেখে যায় সে কি? বোকা। যে রেখে যায় সে কি? আরে বুদ্ধিমান। অনেকে আমার কথা বুঝতে চায়। আরে আমি আমার কথা বলতেছি না, তো একদম কোরআন শরীফের এবং হাদিসের সাফ কথা না? হ্যাঁ, যে রেখে যায় সে কি? বোকা। আর যে নিয়ে যায় এই বুদ্ধিমান। আসলে আমার জিন্দগির প্রত্যেকটা কাজ আমাকে জানতে হবে আল্লাহ তাআলার হুকুম জেনে, আমাকে আল্লাহ তাআলার হুকুম মেনে করতে হবে। আল্লাহ তাআলার হুকুম জেনে, আল্লাহ তাআলার হুকুম মেনে যখন আমার কাজ হবে, ব্যক্তিগত কাজ হোক, পারিবারিক কাজ হোক, সামাজিক কাজ হোক, রাষ্ট্রীয় কাজ হোক, তখন আমার প্রত্যেকটা কাজ দ্বারা আমার আখিরাত সমৃদ্ধ হবে, আমার আমল নামা তৈরি হবে, আমার আখিরাতের অ্যাকাউন্ট এই জায়গায় সম্পদ জমা পড়বে। আর এটাই তো সম্পদ, এটাই সম্পদ। ব্যাংকে কত টাকা আছে এটা তো আপনি রেখে যাবেন, লুটপাট হবে, এটা নিয়ে কারাকারি হবে, মারামারি হবে, সম্পর্ক নষ্ট হবে, আপনার পরবর্তীদের সম্পর্ক নষ্ট হবে, কেউ কারোর হক নষ্ট করুন, ভাই তার বোনকে সম্পদ দিবে না, সন্তান মাকে সম্পদ দিবে না,
আপনার সম্পদ, সারা জিন্দেগির কামাই করা সম্পদ, আপনার সন্তান হারাম তরিকায় এটাকে ভোগ ভক্ষণ করে। আপনি তো সারা জিন্দেগি কষ্ট করে কামাই করে গেছেন ছেলের জন্য, মেয়েদের জন্য, কিন্তু ছেলে মেয়ে এই সম্পদ ভোগ করতেছে কিভাবে? হারাম ভাবে। হারাম। ভাই বোনকে দিচ্ছে না, সে একক ভাবে বাবার সম্পত্তি ভোগ করতেছে। হালাল না হারাম? হারাম, পরিষ্কার হারাম। হারাম ভাবে সম্পদ ভোগ করছে। সহজ কথা, ইসলামের কথা। কেউ ঠিক বলুক কেউ না বলুক, এটাই ঠিক, এটাই চূড়ান্ত। এটা মানতে হবে। মুসলমানের পরিচয় যে জানে, যে মানে, আর যে জানে মানে না সে কি? জালেম। সে জালেম। জানে মানে না সে কি? জালেম। আর যে জানে না সে কি? জাহেল। মুসলিমকে যে জানে, যে মানে। আমি আপনি কি মুসলিম? উত্তর দেন। দেখেন, মুসলিম হওয়ার জন্য আমাকে জানতে হবে, মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমরা যেন ইসলামকে জানতে পারি, ইসলামকে মানতে পারি, ইসলাম অনুযায়ী আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ আমরা যেন আমাদের সবাইকে গড়ে তুলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।